আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার। হরমুজে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে আত্মঘাতী তিমিদের নামাচ্ছে ইরান। মার্কিন নৌবহরকে ঠেকাতে এবার গুপ্ত হাতিয়ার ব্যবহারের হুঁশিয়ারি দিল ইরান। এর সাংকেতিক নাম হুট। আদৌ কি আমেরিকার রণতরী ধ্বংস করতে পারবে এই সুপার টর্পেডো? ব্যাটল গ্রাউন্ড হরমুজ প্রণালীতে চড়ছে পারদ। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুপ করে বসে নেই ইরানও। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ধ্বংস করতে গোপন অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছে তেহরান। শুধু তাই নয়, সংশ্লিষ্ট হাতিয়ারটি আমেরিকার হৃদকম্পের কারণ হতে পারে বলে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে সাবেক পারস্যের শিয়া ফৌজকে। ইরানি নৌবাহিনীর ওই গোপন অস্ত্রটির সাংকেতিক নাম হুট। ফার্সি ভাষায় এর অর্থ হল তিমি। একে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ডুবো হাতিয়ার বলে দাবি করেছে তেহরান। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, হুট প্রকৃতপক্ষে এক ধরনের সুপার ক্যাভিটেটিং টর্পেডো। গত শতাব্দীর ৯০-এর দশকে তা প্রথম আবিষ্কার করে রাশিয়া, আজও যা ব্যবহার করছে মস্কোর নৌবাহিনী। ক্রেমলিনের এই শ্রেণীর ব্রহ্মাস্ত্রের পোশাকি নাম VA-111 শকভাল। শত্রু রণতরী বা ডুবোজাহাজ ধ্বংস করতে জলের নিচে এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নৌবাহিনী। সেই হাতিয়ারকেই বলা হয় টর্পেডো। সংশ্লিষ্ট অস্ত্রটি যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ দুই জায়গা থেকেই ব্যবহার হয়ে থাকে। তবে গতি ও আঘাত হানার ক্ষমতার নিরিখে সুপার টর্পেডো হুট আর 5টা প্রচলিত টর্পেডোর চেয়ে আলাদা। আর তাই কেউ কেউ একে হাইপারসনিক, শব্দর চেয়ে 5 গুণ গতিশীল ডুবো হাতিয়ার বলেও উল্লেখ করছেন। সাধারণত প্রচলিত টর্পেডোর গতিবেগ হয় ঘণ্টায় 60 থেকে 100 কিলোমিটার। ইরান জানিয়েছে, জলের নিচে ঘণ্টায় 360 কিলোমিটার বেগে ছুটতে পারে তাদের তৈরি হুট। সামরিক বিশ্লেষকদের কথায়, তেহরানের দাবি সত্যি হলে সংশ্লিষ্ট ব্রহ্মাস্ত্রটিকে যুগান্তকারী আবিষ্কার বলতে হবে। কারণ জলের ঘনত্ব বাতাসের চেয়ে 1000 গুণ বেশি হওয়ায় সেখানে দ্রুত গতিশক্তি হারিয়ে ফেলে যে কোনো হাতিয়ার। এহেন হুটের ব্যাপারে খুব কম তথ্যই প্রকাশ্যে এনেছে ইরান। তবে পশ্চিমী গণমাধ্যমগুলির দাবি, 200 কেজির বেশি বিস্ফোরক বহনে সক্ষম তেহরানের এই সুপার টর্পেডো। অন্যদিকে জলের নিচের প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলির নিরিখে এর পাল্লা খুবই কম, সেটা মাত্র 15 কিলোমিটার। সেখানে প্রচলিত টর্পেডোগুলি প্রায় 30 কিলোমিটার, অর্থাৎ দ্বিগুণ রাস্তা অতিক্রম করে ওড়াতে পারে শত্রুর রণতরী বা ডুবোজাহাজ। সম্প্রতি হুটের ব্যাপারে গণমাধ্যমে মুখ খোলেন এদেশের প্রতিরক্ষা বিশ্লেষক সন্দীপ উন্নিথান। তার কথায়, 2006 সালে সুপার টর্পেডোটির প্রথম সফল পরীক্ষা চালায় ইরান। উচ্চ গতিবেগের কারণে অস্ত্রটিকে চিহ্নিত করা বেশ কঠিন। তবে এর বেশ কিছু দুর্বলতাও রয়েছে। এখনও পর্যন্ত কোনো যুদ্ধে সুপার টর্পেডো ব্যবহার হয়নি। ফলে রণাঙ্গনের পারফরম্যান্স কেমন হবে তা না নিয়ে বিশ্লেষকদের মনে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।